নমস্কার বন্ধুরা, নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম। তো আজ আপনাদের দেখাবো পটলের একটি দারুণ রেসিপি। আপনারা অনেকে অনেক রকমভাবে পটলের রেসিপি খেয়েছেন। আজ ভিন্ন স্বাদে ভিন্ন রকমের পটল রেসিপি দেখাবো। চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি। তো এই পটল রেসিপি তৈরি করার জন্য পরিমাণ মতো এখানে পটল নেবেন। এটাকে ভালোভাবে আঁচড়ে খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে। দেখুন একটু একটু খোসা রয়েছে, আর একটু একটু করে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার একটু নুন দিয়ে এটাকে মাখাবো। শুধুমাত্র নুন দেব, কোনো রকম হলুদ দেব না, কারণ হলুদ দিলে নর্মালি পটল ভাজতে গেলে তেলটা দেখবেন বন্ধুরা, যারা রাঁধুনিরা আছেন, তেলটা কালো হয়ে যায়, আর যদি হলুদ দিই তাহলে একদম পুড়ে যাবে। আর এখানে আছে সাদা তিল পরিমাণ মতো, আর রোস্টেড চিনাবাদাম। হ্যাঁ বন্ধুরা, আজকে হবে তিল বাটা দিয়ে পটল রেসিপি, একদম ভিন্ন স্বাদে ভিন্ন রকমের খেতে। আর এই রেসিপিটা আপনারা একবার তৈরি করে খেলে দেখবেন গরম ভাতে অন্য কিছু খেতে আর মন চাইবে না। চিনাবাদামটা তো রোস্টেড করাই আছে, যারা কাঁচা বাদাম থাকবে কাছে তারা ভেজে খোসাটা ছাড়িয়ে নেবেন, শুকনো খোলায় ভেজে খোসাটা ছাড়িয়ে নেবেন। আর তিলটা আমি একটু ফ্রাই করে নিলাম হালকা ব্রাউন কালার। এইবার এই তিল, কিছুটা পরিমাণ লঙ্কা, কাঁচা লঙ্কা আর বাদামটা আমি উইদাউট ওয়াটার মানে জল ছাড়া মিক্সিতে পাউডার তৈরি করে নেব। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, একদম অল্প তেলে রান্না হবে। এই সর্ষের তেলের মধ্যেই পটলটাকে ভেজে নেব। আর পটলটা খুব বেশি লাল করে ভাজবো না, হালকা ব্রাউন কালার হলেই পটলটা তুলে নেব। বন্ধুরা, আপনারা তিল বাটা, সর্ষে বাটা, দই পটল, পটলের তেল ঝাল অনেক কিছু খেয়েছেন, তবে এই তিল বাটা দিয়ে একবার পটল রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন, এর স্বাদ যেন মুখে লেগে থাকবে। এখানে রোস্টেড চিনাবাদাম, সাদা তিল, আর এখানে পরিমাণ মতো দুটো কাঁচা লঙ্কা নেব। কাঁচা পাকা লঙ্কা দিয়ে জল ছাড়া এটাকে পাউডার তৈরি করে নেব। এদিকে দেখুন পটলটা ভাজা হয়ে গেছে, হালকা হালকা ব্রাউন কালার হয়েছে। এবার আমি এই পটলটাকে তুলে নেব। আর বেশি কচি পটল দিতে যাবেন না, একটু মিডিয়াম সাইজের পটল দিলেই সেই পটলের স্বাদটা বেশি হয়। তো এই পটল ভাজা তেলের মধ্যেই কিন্তু পটলটা রেসিপি তৈরি করব। এবার এখানে পরিমাণ মতো একটু গোটা জিরে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ একটা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। একটা গোটা টমেটো দিয়ে দিলাম, একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি। এইবার পরিমাণ মতো এখানে নুন, হলুদ, চিনি, কিছুটা পরিমাণ আদার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলো দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষতে হবে। আর এই পটলের স্বাদটা এত অপূর্ব হয় বন্ধুরা, কি বলবো। এখানে পরিমাণ মতো একটু একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দেবো। জাস্ট সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে হালকা নেড়েই কিন্তু যে পাউডারটা আমি তৈরি করে রেখেছিলাম, তিল, বাদাম আর কাঁচা লঙ্কা, একটু জল দিয়ে দিলাম, নাহলে হলুদটা পুড়ে গেলে তেতো হয়ে যাবে। তাই যেহেতু গ্যাসের ফ্লেম হাই ছিল আর খুব গরম হয়ে গেছিলো, ধোঁয়া উঠছিলো, এইভাবে একটু জল দিয়ে দিলাম। এখানে আদার গুঁড়ো আছে, আদার গুঁড়ো সবার কাছে নাও থাকতে পারে, তাই আপনারা এখানে কাঁচা আদা বেটে দিতে পারেন। ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। ভেজে রাখা পটলটা দিয়ে এখানে 1 মিনিট মতো কুক করতে হবে। তাহলে কী হবে, যে মশলাগুলো দিয়েছি সেগুলো পটলের মধ্যে ভালোভাবে মিশে যাবে। এইবার যে শুকনো সাদা তিল, চিনাবাদাম আর কাঁচা লঙ্কার যে পাউডারটা তৈরি করে রেখেছিলাম, এবার এটা দিয়ে দিলাম। কালারটা দেখুন বন্ধুরা, জাস্ট অসাধারণ হয়েছে। আর এই পটলটা খেতে এতটা টেস্টি হয় কি বলবো। মানে সত্যি কথা বলতে, আজকে আমি এই পটল দিয়েই পুরো ভাতটা খেয়েছি। আর আমার মেয়ে তো পটল খায় না, ও এই গ্রেভি দিয়েই ভাত খেয়েছে। বলছে মা, পটলটা আমাকে সরিয়ে এই গ্রেভি দিয়ে ভাতটা মেখে দাও, এতটা সুস্বাদু হয়।
যে কি বলবো, এটা খাওয়ার পর অন্য কিছু খেতে আর মন চায় না। যাই হোক, এখানে ভালোভাবে আর কষার দরকার নেই, যেহেতু রোস্টেড আছে চিনাবাদাম আর তিল, তাই হালকা একটু 30 সেকেন্ড মতো নেড়ে পরিমাণ মতো সামান্য একটু জল দেব, কারণ তিলটা মানে পটলটা গ্রেভি আর হালকা অয়েল বেরোলেই কিন্তু এটা হয়ে যাবে, তাই বেশি জল দিয়ে নাড়ার দরকার নেই। এবার আমি এটাকে ঢাকা দেবো হাই ফ্লেমে, জাস্ট 2 মিনিট কুক হলেই কিন্তু পটলটা রেডি হয়ে যাবে। এইভাবে দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে, তেল বেরিয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিলেই বুঝতে হবে যে পটলটা রেডি হয়ে গেছে। তবে এবার নামাতে হবে। নামানোর আগে বন্ধুরা আর একটা উপকরণ আপনাদের অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটার স্বাদটা কিন্তু অসাধারণ। এগুলি আমার মায়ের কাছ থেকে শেখা, কারণ মা যখন ছোটোবেলায় দেখেছি রান্না করতে, অনেক ছোটোবেলা থেকেই রান্না করি। মা দেখতাম কোনো শাক রান্না হোক, কোনো মানে একটু রিচ খাবার হলে বা এই তেল ঝাল যাই বলুন না কেন, রান্নার শেষে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিতেন, তাতে স্বাদটা বেশি ভালো হয়। তা আমিও সেটা দিয়ে দিলাম, অপূর্ব লাগে খেতে। তো এবার পটলটা হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব। রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা কমেন্টস করবেন, একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, নিরামিষ কিচেনের রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। তো বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আর পটলের সিজন চলে যাওয়ার আগেই একবার এইভাবে তিল বাটা দিয়ে পটলের রেসিপি তৈরি করে নিজেরা খান, অন্যকে খাওয়ান, দেখবেন সবাই প্রশংসায় আপনার পঞ্চমুখ করবে। তা টাটা, বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে। প্রচণ্ড গরমে নিজেদের সুস্থ রাখুন, ঘরের খাবার খান, আর সবাই বেশি বেশি করে নিরামিষ কিচেনের পাশে থাকেন। টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।